পাহাড়ে মাটি, পাথুরে মাটি, পাথরগুলো যখন কোদাল দিয়া যখন কোপ মারি, ওই পাথরগুলো এসে আমার শরীরের ভিতরে লাগে, পায়ের ভিতরে লাগে, জামায়া যায়, রক্ত পড়ে, ঠোসা পড়ে, রক্তগুলো যখন গড়ায় গড়ায় পড়ে, আমার এই ছোট্ট মেয়েটা আব্বু আব্বু করে কান্দার বলে, বাবা গো এখানে কেন গর্ত করো বোকার মতো, তোমার না শরীর জামায়া যায়, পায়ের ভিতরে রক্ত পড়তেছে, বাবা গো চলো না তাড়াতাড়ি বেলা ডুবার আগেই নানার বাড়ি যাই, তোমার মতো বোকা মনে হয় এই দেশে আর কেউ নাই, এখানে কেন তুমি গর্ত করো। আমি ডাক দিয়া বললাম, মা গো এখানে গুপ্ত ধন আছে, এই গুপ্ত ধন উঠাইয়া তোর নানার বাড়ি হাদিয়া নিয়ে যাবো, উপঢকন নিয়ে যাবো, গিফট নিয়ে যাবো তোর নানার বাড়ি। গর্ত যখন একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, অমনি আপনার যখন একেবারে গর্ত মাজা সমান যখন হয়ে গেছে, আমি হ্যাসলা টান মারলাম, ছোট্ট বাচ্চা, কয়েক বছরের বাচ্চা, ও যে চাঁদের মতো ফুটফুটে বাচ্চা, হ্যাসলা টান দিয়ে হাতটা ধরে যখন আমার জিন্দা মেয়েটারে যখন ওই কবরের ভিতরে গর্তের ভিতরে ফালাইয়া দিয়ে যখন পা দিয়া যাইতে দইরে যখন বড় বড় পাথরগুলো এখন এনে যখন ওরে চাপা মারতে লাগলাম, আমার ছোট্ট মেয়েটা জামিলা ভিতর থেকে আওয়াজ দেয়, বাবা ওগো আব্বা কি করতেছেন আপনি? কোন আব্বা কি তার আপন সন্তানদের জিন্দা কবর দিতে পারে? আব্বা গো জিন্দেগিতে আর বাবা বলে পরিচয় দেব না, অন্য রাষ্ট্রে চলে যাব, ভিক্ষা করে খাবো, নিজের দেশের পরিচয় দেব না, বাবার পরিচয় দেব না। আবার পান ভিক্ষা দাও না বাবা, জীবনের জন্য প্রাণটা ভিক্ষা দিয়ে দাও, অন্য দেশে চলে যাও। আমার আবেজি আমি এত বড় নিষ্ঠুর, ওই যে আমার মেয়েটা কান্দে, আব্বা আব্বা করে কান্দে, কিন্তু আমার মনটা গলে নাই। আমি বড় বড় পাথর এনে যখন তারে চাপা মারতে লাগলাম, এরপরে একেবারে গলা পর্যন্ত যখন ডুবে গেছে, ঢেকে গেছে, বাইরে গিয়া বড় বড় পাথর যখন আমি ফিকে ফিকে যখন কবরের ভিতরে ঢেল মারতে লাগলাম, এক একটা পাথর যায় আমার এই ছোট্ট মাসুম মেয়ে জামিলার মাথার ভিতরে যখন লাগে, ফিঙ্কি দিয়া রক্ত বের হয়ে যায়, মাথা ফেটে যায়। আমার ছোট্ট সন্তান জামিলা ডাক দেয়া বলে, আব্বা আর জীবনে কোনোদিন বাবা বলে পরিচয় দিব, আমি এখনো জীবিত আছি, তুমি আমারে ছেড়ে দাও, অন্য দেশে বিদায় হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের কাছে ওই লোকটা কাঁদে আর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে মেয়েটারে জীবিত অবস্থায় পাথর দিয়া চাপা দিয়া কবর দিয়ে আসলাম, ওই দৃশ্যটা ছিল বড় ভয়ানক, বড় ভয়ানক। এখন যখন রাত্রিবেলায় যখন আমি ঘুমাই, আমি ঘুমাইতে পারি না, আমার মেয়ে ওই আব্বু 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 আব্বুর আওয়াজ আমার কানের ভিতরে ভেসে আসে। আমার আব্বু যে চিৎকার মারতেছিল আমার মেয়েটা, আমি ধৈর্য ধারণ করতে পারি না, ঘুম থেকে বেহুশ হইয়া পাগলের মতো দৌড়াই, মক্কার অলি গলিতে দৌড়াই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে কিনা? আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়া বলে, ওগো জিবরাইল, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله غفور رحيم الله أكبر قل الله أكبر نستغفر أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقل
تستغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال النبي صلى الله عليه وسلم طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মানিকগঞ্জ, সিংগাই, তালেবপুর, মজলিশপুর, আশরাফিয়া দারুল উলুম হাফিজা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মহতারাম সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, পৃথিবীর একজন প্রখ্যাত আলোচক হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি দামাত বারাকাতুহুম, যিনি ইতিমধ্যে আরো আগে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। মাগরিবের নামাজ এখানে এসে পড়েছেন। আলহামদুলিল্লাহ। খাবার খাচ্ছেন, খাবার খেতে খেতে যতটুকু সময় লাগে আস্তে আস্তে 2, 4, 5 মিনিট 10 মিনিট যার সময় পাওয়া যায় অল্প সময়ের ভিতরে কোরআনে পাকের 29 পারার সূরা নূহের 9, 10, 11 নম্বর আয়াত পেশ করেছে। নবীজির অসংখ্য অগণিত হাদিস মোবারকের ভিতর থেকে একটি হাদিসের টুকরা আমি আপনাদের সামনে পেশ করেছি। কোরআনে পাকের এই আয়াত এবং হাদিসে পাকের ভিতরে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জিন্দেগিতে পবিত্র করার জন্য ফেরেশতার চাইতো মানুষ যেন মুকদ্দাস মুতাহহার পবিত্র হয়ে মানুষ যেন তার জীবন পরিচালনা করতে পারে এবং আখিরাতে পাড়ি জমাইতে পারে, এর কিছু আলোচনা এবং টিপস এবং কিছু ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের আয়াতের ভিতরে এবং হাদিসে পাকের ভিতরে রাসূল আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সবাই আমরা হাজির হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুবা লিমান ওয়াজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। ওই ব্যক্তি কতই না দামি মানুষ, কতই না খুশনসিব, কত ইজ্জতওয়ালা হবেন কিয়ামতের দিন, যার আমলনামার ভিতরে বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পাওয়া যাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ নাই, মাসুম নবী, গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যার নবুয়াতের পূর্বের গুনাহ মাফ, নবুয়াতের পরের গুনাহ মাফ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসুম নবী হওয়া সত্ত্বেও তিনি বলেন, ইন্নী লাস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন আকসারা মিন 70 মাররা। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন,
উম্মতেরা রে, আমার কোনো গুনাহ নাই, আল্লাহ জান্নাতের মাটি দিয়ে আমাকে বানাইছেন। দুনিয়ার মাটি কম, জান্নাতের মাটি বেশি। আমার কোনো গুনাহ নাই, এরপরও প্রতিদিন রাত্রিবেলায় আমি নবী দিনে রাতে 70 বার করে আল্লাহর জন্য ইস্তেগফার পাঠ করি। কোন হাদিসে আছে আকসারা মিন মিয়াতি মাররা, 100 বারের চাইতেও আল্লাহর নবী প্রতিদিন ইস্তেগফার পাঠ করেন। কিন্তু আমাদের গুনাহ সাগরের ফেনার চাইতেও বেশি, আটলান্টিক মহাসাগরের পানির চাইতেও বেশি, পাহাড় পর্বতের চাইতেও আমাদের গুনাহ এবং পাপরাশি আর পাপাচার আর দুরাচার বেশি। এরপরও আল্লাহর জন্য আমরা তওবা আর ইস্তেগফার পাঠ করতে পারি না। কিন্তু মুসলমান হিসাবে তো আমার বুঝার দরকার ছিল, মানার দরকার ছিল। হতে পারে আজকের রাত আমার জিন্দেগির শেষ রাত, আজকের মাহফিল আমার জিন্দেগির শেষ মাহফিল, হতে পারে কি পারে না? এজন্য প্রত্যেকটা মাহফিলকে নিজের জীবনের শেষ মাহফিল মনে করা, প্রত্যেক ওক্তের নামাজকে জীবনের শেষ ওক্তের নামাজ মনে করা। এটা যদি মানুষ করত, তাহলে এই তালেবপুর অঞ্চলে এরকম প্যান্ডেল 10টা কিন্তু করলেও জায়গা হইতো না। যদি মানুষ মনে করত যে আজকের মাহফিলটাই আমার জীবনের শেষ মাহফিল, যাই মাহফিলে যাই তওবা ইস্তেগফার পাঠ করি, মা নাই বাবা নাই অন্ধকার কবরে ঘুমায় গেছেন, তাদের জন্য একটু তওবা করে আসি, কান্নাকাটি করে আসি, চোখের পানি ফেলায়া দিয়া তাদের জন্য দোয়া করে আসি। বান্দা যখন, সন্তান যখন, আপনার মেয়ে যখন আপনার চোখের পানি ছেড়ে দেয় আব্বা আম্মার জন্য, তার চোখের পানির ফোঁটা নাকের ডগায় আসার আগেই আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। তার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানির গুনাহ আল্লাহ কবরের ভিতরে মাফ করে দেয়। আজকেও আমাদের বাপ মা যারা, দাদা দাদি, নানি যাদের কবরে ঘুমায় গেছেন, বাপ নাই, দাদা নাই, নানি নাই, মা নাই, এরকম কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো দেখি আল্লাহর দরবারে। মাও নাই, বাবাও নাই, দাদা দাদি নাই, একটু জোরে হাত টান 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 করেন, টান টান করেন, একটু হাতটা নড়াচড়া দেন, জোর একটা তাকবীর দিয়ে দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আজকের মাহফিল ছেলে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করেন, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানির গুনাহ মাফ করেন। জবান খুলে কন্যা আমিন। ওই যে মাসুম নবী, যার কোনো গুনাহ নাই, এরপরও দিনে রাতে 70 বার। কিন্তু আমরা রাত্রেবেলায় জীবনের শেষ রাত মনে করি না। উচিত ছিল ঘুমানোর আগে ওযু করে ডান কাতে সুন্নত তরিকায় শুয়ে ইস্তেগফার পড়তে পড়তে আপনার ঘুমায়া যাওয়া। কারণ ঘুমটা হলো এক ধরনের মৃত্যু। হাদিস শরীফে আছে আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মৃত্যুর ভাই। ঘুম আর মৃত্যু হলো দুই ভাই। কারণ আমি যে ঘুমাইলে জাগতেও পারি, নাও জাগতে পারি। সকালে উঠলে আমার সকাল, ঘুম থেকে উঠলে আমার সকাল, ঘুম থেকে না উঠলে আমার পরকাল। এজন্য আল্লাহ রাসূল বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার ইন্তেকাল হয়ে গেল তার কিয়ামত আরম্ভ হয়ে গেল। আজকে আমার ইন্তেকাল হয়ে গেলে আমার এই কিয়ামত আরম্ভ হয়ে গেল, আমার ব্যক্তিগত কিয়ামত। আর একটা হলো বড় কিয়ামত, সবার যখন হবে। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? এজন্য কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার, তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে পাঠ করা দরকার। বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পাঠ করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন, ও তালেবপুরের মুসলমানেরা, ভয় নাই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হও না। যত গুনাহই হোক না কেন, গোপনে গোপনে আল্লাহরে ডাকো। কেউ নাই, ঘরের দরজা লাগায়া দাও, একবারে অন্ধকার করে দাও। ঘরের দরজা লাগায়া দিয়া দুটা হাত তুলে একটা চিৎকার দাও প্রভুর নামে, ওগো প্রভু
যুগ আল্লাহ আমি যত গুনাহ করেছি, অন্যায় করেছি, দুরাচার করেছি, একা একা গুনাহ করেছি, সমষ্টিগতভাবে গুনাহ করেছি, দিনের আলোতে গুনাহ করেছি, অন্ধকারের ভিতরে গুনাহ করেছি, আল্লাহ তামাম দুনিয়ার জিন্দেগির সমস্ত গুনাহগুলো কাটুরি বেঁধে আল্লাহ এই ঘরের ভিতরে, পাহাড়ের ভিতরে, পর্বতের ভিতরে এভাবে আপনার এক একজন সাহাবী কেঁদে কেঁদে তার জীবনের গুনাহ মাফ করে আনিছেন। তারপরও আল্লাহর কাছ থেকে বিদায় হন নাই। যতদিন পর্যন্ত আল্লাহ মাফ না করে খাবার বন্ধ করে দিয়েছেন, পানি বন্ধ করে দিয়েছেন। কোন সাহাবী তো আপনার একটা মাত্র অন্যায়ের কারণে পাহাড়ের ভিতরে গিয়ে চিৎকার দিয়া কানলে, ওগো গাফফার, ওগো রহমান, ওগো সাত্তারুল উয়ুব, ওগো আল্লাহ আমি আমার উপরে খাবার দাবার পানি হারাম করে দিলাম, যতদিন পর্যন্ত আল্লাহ তুমি আমাকে মাফ না করবা অতদিন পর্যন্ত আমি তোমার আর বাড়িতে যাব না, সংসার করব না, কারো সামনে মুখ দেখাবো না, আল্লাহ তুমি আমাকে মাফ করা না করা পর্যন্ত। এক একজন সাহাবী এমন ভাবে মাফ করায় আনিছেন। তবুকের যুদ্ধের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন যুদ্ধে যাওয়ার জন্য যখন আপনার আহ্বান করলেন, সাহাবীরা যুদ্ধে চলে গেলেন। কিছু সাহাবী আপনার শয়তানের ধোঁকায় পড়ে গেল, মুনাফিকের মতো আলামত প্রকাশ পাইল। শয়তান তাদেরকে ধোঁকা দিয়া, যাও না, তোমাদের খেজুর গাছের খেজুর পেকে গেছে, দুর্ভিক্ষ চলতেছে মক্কার ভিতরে, এখন গেলে কেমনি হবে, খেজুরগুলো নষ্ট হবে, সারা বছর কি খায়া সন্তান নিয়ে বাঁচবা, বিবি বাল বাচ্চা নিয়ে বাঁচবা। শয়তানের ধোঁকায় পড়ে গেছে, যায় নাই তবুকের যুদ্ধ আল্লাহর নবীর সাথে। আল্লাহর নবী তবুকের যুদ্ধ থেকে ফিরে এসেছেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলেন, ওগো নবীজি যারা যায় নাই তারা মুনাফিক, কাজেই তাদের উপরে আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করবে না। আয়াত যখন নাযিল হয়ে গেছে, এক একজন সাহাবী, বিশেষ করে তিনজন সাহাবী ছিলেন, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, তিনজন সাহাবী ছিলেন তারা পাগল হয়ে গেছেন যখন তাদের বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। পাহাড়ের ভিতরে গিয়া কানলে, দুটা হাত উঠায়া দিয়া কানলে। কোন সাহাবী মসজিদে নববীর ভিতরে গিয়া পিলারের সাথে তার দুটা হাত কান্দের সাথে বেঁধে দিয়া, দুই হাত বেঁধে আপনার পিলারের সাথে আসামির মতো বেঁধে দিয়া বলে, ওগো প্রভু যতদিন পর্যন্ত গুনাহ মাফ না হবে আমার এই হাত মদিনার মসজিদের পিলার থেকে ছুটাবো না। কোন সাহাবী গিয়া বলে, পাহাড়ের ভিতরে আমার এই মুখ আর কারো সামনে দেখাবো না। আবু বকরের কাছে যায়, ওগো আবু বকর একটু বলো নবীজির কাছে সুপারিশ করো, আল্লাহর কাছে যেন আমার জন্য মাফ চায়, আল্লাহ যেন মাফ করে দেয়, আর জীবনে ভুল করবো না, তওবা করলাম। হযরত আবু বকর সিদ্দিক বলেন, না হবে না, তোমার বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, তোমার তওবা কবুল হবে না, আমি বিশ্ব নবীর কাছে তোমার ব্যাপারে সুপারিশ করতে পারবো না। ওমরের কাছে যায়, ওমর ডাক দেয়া বলে, না আমিও পারবো না। হযরত উসমান গনি বলে, আমিও পারবো না। হযরত আলী বলে, আমিও পারবো না। হাসান হুসাইন কাছে যায়, হাসান হুসাইন বলে, আমিও পারবো না। এবার চলে যায় আল্লাহর নবীর কাছে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার জীবনের গুনাহ মাফ করে দেয়, আর জিন্দেগিতে গুনাহ করব না। আপনার কাছে এসেছি, আপনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে মাফ চাই, আপনি একটু দোয়া করেন। আল্লাহর নবী বলেন, না আল্লাহ যেখানে আয়াত নাযিল করেছেন আমার দ্বারাও সম্ভব হবে না তোমার জন্য দোয়া করা, তুমি যদি পারো তো আল্লাহর কাছ থেকে মাফ নাও, আমি পারবো না তোমার জন্য দোয়া করতে। কত বড় কপাল পুরান নিমুখ হারাম। আল্লাহর নবীর থেকে যখন বিদায় হয়ে গেছেন, আল্লাহর নবীর দরবার থেকে, রহমাতুল লিল আলামিনের দরবার থেকে কেউ যদি বিদায় হয়ে যায়, তার মতো কপাল পোড়া আর দুনিয়ার কেউ হতে পারে না। যদি কোন কথা ঠিক না বে ঠিক বলেন? আল্লাহর নবীও তার জন্য দোয়া করে না। ওই সাহাবী কাঁদলে নবীজির দরবার থেকে বের হয়ে গিয়া বলে, আল্লাহ আমার এই মুখ আর কোনো কাউকে দেখাবো না, দুনিয়ার কোনো মানুষকে দেখাবো না যতক্ষণ পর্যন্ত গুনাহ মাফ না করবা। পাহাড়ের ভিতরে চলে গেছেন, কাঁদলেন, আনতাল গফফার আনতাস সাত্তার বলে বলে কাঁদলে, ওগো গফফার, ওগো সাত্তার, তুমি না মানুষের আপনার পর্দা ঢেলে দিয়েছো, গুনার উপর পর্দা দিয়েছো, এজন্য কি তুমি আমাকে মাফ করবা না? তোমার নবীও ফেরত দিল, সাহাবীরাও ফেরত দিল, তোমার নবী আমার জন্য দোয়া করবে না, আমি কার কাছে যাব? আল্লাহ তোমার দরবার ছাড়া তো আমার আর কোনো দরবার নাই। তেরে সেওয়া মেরে সেওয়া
बहुत तेरे बंदे हैं और तेरे सिवा मेरे मौला नहीं है। আমারে ছাড়া তোমার আরো অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ তুমি কি আমাকে মাফ করবা না? সিজদায় পড়ে পড়ে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর পক্ষে কোরআনে পাকের আয়াত নাযিল করে নবীজির কাছে জিবরাইলকে পাঠায় দিয়া বলে, ওগো জিবরাইল, আমার দোস্তর কাছে হাজির হয়ে দাও, আমার দোস্তর কাছে একখানা আয়াত পৌঁছায়া দাও। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। ও দোস্ত, আপনার কাছে এসেছেন, ফিরাইয়া দিলেন, আমিও যদি ফেরত দিয়া দেই কার কাছে যাবে? ওগো দোস্ত, আপনি ফেরত দিলেও আমি আমার বান্দারে ফেরত দিতে পারি না। আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে ফেরেশতার চাইতো আরো পবিত্র বানায়া দিলাম। এজন্য বান্দা যখন গুনাহ করে সে যত কান্দে, তার চোখের পানি যত পড়ে, গুনাহ হবেই। মানুষ তো গুনাহ করবেই, গুনাহ করে না ফেরেশতারা, নূরের তৈরি ফেরেশতারা গুনাহ করে না। এরপরে আপনার জিনেরা গুনাহ করে, মানুষ গুনাহ করে, গুনাহ হবে, কিন্তু গুনাহ হওয়ার পরে অটল থাকবে না, পাগলের মতো হয়ে যাবে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গুনাহ হয় নাই, তারপরেও আপনার যে যত বুজুর্গ তার সামান্য একটা আমল ছুটে গেলে পাগল হয়ে যায়। হাদিস শরীফ আছে, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একদিনের তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ না পড়া তো আর গুনাহ না, পড়লে সব। যে যত পড়ে আল্লাহর তত কাছে এসে চলে যায়, আকরাব হয়ে যায়, নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। তো তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে। ঘুম এত প্রবল, উঠতে পারে নাই, ফজরের আগে উঠছেন, ফজর নামাজ পড়ে এমন কান্নাকাটি আরম্ভ করে দিলেন। ইশরাকের নামাজ পড়লেন, সারা দিনে ওই যে তাহাজ্জুদের নামাজ 8 রাকাত বা 12 রাকাত পড়তে পারে নাই, ওই 12 রাকাতের মোকাবেলায় সারা দিনে 200 রাকাত নফল নামাজ পড়লেন। আর এই যে কানতে লাগলেন, সারা দিন চিৎকার করে করে আল্লাহর কাছে কানতে লাগলেন, সেজদা দিয়া দিয়া। তখন পরের দিন আবার ঘুমাইছে। তো যখন ঘুমাইছে, তাহাজ্জুদের সময় এখনো হয় নাই, প্রতিদিন যেই সময় উঠে তার আগে একজন এসে হাজির হয়ে গেছে, মাথা টিপে দেয়, পাও টিপে দেয়, আর কয়, হুজুর উঠেন, তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ। কি কয়? আওয়াজ বুঝতেছেন না আপনারা? ক্লিয়ার আছে? বলতে যে হুজুর উঠেন, তাহাজ্জুদের সময় হয়েছে, তাহাজ্জুদ পড়েন। আল্লাহু আকবার কোন না? আরো জোরে কোন না? আল্লাহু আকবার। উঠেন হুজুর, তাহাজ্জুদের সময় হয়েছে। চোখ তুলে তাকায়া তো মোটামুটি বুঝে ফেলেছে তো মানুষ না। কিও মনে হইতেছে তুমি ইবলিস, তুমি আবার আমার তাহাজ্জুদের জন্য ডাইকা দাও, উদ্দেশ্য তোমার বেশি ভালো না। কি ব্যাপার, কিনলে গাইছো তাহাজ্জুদে ডাইকা দাও কোনো? কয় হুজুর ব্যবসায় লস খাইছি। সুবহানাল্লাহ কন্যা। কি খাইছি? ব্যবসায় লস হয়ে গেছে। কেমনি? এই তোর লস হলো কেমনি? শয়তানের বাচ্চা শয়তান, লস হলো কেমনি? হুজুর আপনি 12 রাকাত পড়তেন তো ওটাই ভালো ছিল, আপনার কত কষ্ট করে জিন্দেগিতে খালি একবার পড়তে দিন এই তাহাজ্জুদ। হ্যাঁ, কত কষ্ট যে আমার হয়েছে, জীবনে একবারই মিস করাইলাম, আর মিস করে তো লাভ হলো না, ব্যবসায় লস হয়ে গেল। পরেতে দিলাম না 12 রাকাত, সারাদিনে 200 রাকাত পড়লেন নফল নামাজ। আর এই যে কান্না কানলেন, এক এক ফোঁটা চোখের পানির, এটা তো 1000 1 লাখ কত গণিত রাকাতের চাইতে আল্লাহর কাছে দামি। চোখের পানির এত দাম, এই যে সারাদিন খালি কানতেছেন আর খালি নফল নামাজ পড়ে যেতেছেন, ওটার চাইতে নফল আপনি 12 রাকাতই পড়েন হুজুর, আপনারা টেনশন নাই। সারা জীবন আপনারা যতদিন বাইসে আছেন তাহাজ্জুদ এসে ডাইকে উঠে দিন, তাহাজ্জুদ পড়েন, 200 রাকাত পড়েন না। ব্যবসায় বড় লস খাইতেছি। কি খাইতেছে? কি খাইতেছে? ব্যবসায় বড় লস খাইতেছে। ও তালাবপুরের মুসলমান, যখন মনে করতেছেন সময় হয় নাই, নামাজ কাজা হয়ে গেছে মিয়া, কাজা কইরা ফেলান, আরো নফল নামাজ অতিরিক্ত কইরা ফেলান, বেশি বেশি পড়েন নফল নামাজ। যেটা কাজা হয়েছে ওটাও পড়েন, আরো অতিরিক্ত নফল পড়েন বেশি বেশি। 5-4 রাকাতের জায়গায় 12 রাকাত পড়ে ফেলান নফল নামাজ, ওইটা তো পড়বেনই কাজা। আরো 12 রাকাত উল্টা পড়েন। কয়দিন পড়তে পড়তে দেখবেন আপনার শয়তান এসে কয়, এই পুরাতন চাচা ছাড়ো, নতুন চাচা ধরো, এর কাজা করে লাভ নাই, যা কাজা করে তার উল্টা আরো বেশি পড়ে, এর আর কাম হবে না। পুরাতন চাচা ছাড়ো, নতুন চাচা
ধরো নিয়ত আছে কার কার নামাজ কাজা করব না, আর হঠাৎ কোনো কাজে যদি হয়ে যায় যা কাজ হইব তার সে 4 ডবল পড়বো। নিয়ত আছে কার কার, দেখবেন যে শয়তান আর করবো না এখানে আমি নাই, হাতে দেন খালি হাতে দেন, জোরে হাতে দেন, একটু নড়াচড়া দেন, নড়াচড়া দেন, নড়াচড়া দেন, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। তালে পুরো সকাল গানের আওয়াজ, হ্যাঁ কোরআনের আওয়াজ নেই, জোরে জোরে মুখ ফাঁক করে নারায়ে তাকবীর। এই আওয়াজ দিলে জিহাদি খুশি হইব, কি কোন জোরে নারায়ে তাকবীর। জিহাদি সাহেবের আগমন, জিহাদি সাহেবের আগমন, কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে চলে লাভ নাই, নিজে আগে ঠিক হন, নিজে ঠিক তো দুনিয়া ঠিক। এই জন্য দিলে দিলে জলো করতে হইব। আমি ভালো হলে জগৎ ভালো, যদি কোন কথা ঠিক না ঠিক বলেন, দিলে দিলে জলো, কলবে কলবে জলো, স্লোগানটা পাল্টায় ফেলান, দিলে দিলে জল করে কোরআন সুন্নাহর আলো। আমি যদি ভালো হই তাহলে কি দুনিয়া ভালো, মাইসের ঘরে জ্বালায় লাভটা কি, আমি তো ভালো না। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন, দিলে দিলে জলো, কলবে কলবে জলো, জোরে আওয়াজ দিবেন কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। এজন্য নামাজ কাজা হয়ে গেলে যা কাজা হবে তার চেয়ে আরো বেশি পড়বেন। নিয়ত আছে কার কার? হ্যাঁ নিয়ত আছেন ইনশাআল্লাহ। দেখবেন যে শয়তান কব পুরাতন চাচা ছাড়ো নতুন চাচা, এই চাচা দিয়ে কাম হইব না। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন। এই জন্য সাহাবীরা গুনাহ করেছেন, কিন্তু গুনার উপরে অটল থাকে না, এমন কান্দা কেঁদেছেন, সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেছেন। একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, শয়তানের দোকায় পড়ে গেছেন, কিন্তু ওই সাহাবী বড় আপনার বড় বিখ্যাত সাহাবী ছিলেন, কিন্তু বড় দোকায় পড়ে গেছেন, শয়তানের দোকায় পড়ে গেছেন। তখনও পর্যন্ত কালমা পড়ে মুসলমান হয় নাই। মুসলমান হওয়ার আগের ঘটনা, এখনো মুসলমান হয় নাই, তার আগের ঘটনা। ওই সাহাবী আপনার নবীজির দরবারে হাজির হয়ে গেছেন, হাত বাড়ায়া দিয়েছেন। হাদিস শরীফ আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উবসুত ইয়ামিনাকা ইয়া রাসূলুল্লাহ লিউবাইয়াকা। ওগো নবীজি আপনি হাত বাড়ায়া দেন। সাহাবীও হাত বাড়ায়া দিয়েছেন, ওগো নবীজি আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনি আমাকে বায়াত করেন। তাহলে বোঝা যায় কোরআন সুন্নাহয় বায়াত আছে না নাই? তার মানে হক্কানি পীর মাশায়েখরা আমরা পছন্দ করি, বন্ড পীর আমরা পছন্দ করি না। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন। নামাজ লাগে না একক তো মসজিদে গিয়া হুজুর হুজুর কন্ত দেখি বেতরের নামাজ 3 রাকাত হলো কি লেগা? এই শয়তানের বাচ্চা শয়তান, 3 রাকাত নয় 9 রাকাত তোর কি, তুই তো নামাজই পড়স না। ও যদি ইমাম সাহেবরে কয় 3 রাকাত হইলো কি লেগা, কি জানার জন্য গেছে না ইমাম সাহেবরে আটকানোর জন্য গেছে? আটকানোর জন্য গেছে। কয় আমরা মারেফাতের লোক, মারেফাতের লোক না মরার ফাতের লোক। হ্যাঁ মরার ফাতের লোক, নামাজ পড়ে না একক তো হুজুর 3 রাকাত বেতরে লোক লেগা। এরকম কিছু মরার ফাতের লোক আমাদের দেশে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওই সাহাবী তখনও মুসলমান হয় নাই। আল্লাহর নবীর কাছে গিয়া বলে, ওগো নবীজি আপনি হাত বাড়ায় দেন, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। নবীজি হাত বাড়াইয়া দিয়েছেন, খুব লক্ষ্য করে শুনবেন। সাথে সাথে লোকটা ফাকবাজায়াদাহু, হাদিস শরীফে আছে, লোকটা তার হাত টান দিয়া নিচে নিয়ে হাত টান দিয়া চাপায়া ফেললেন। নবীজির সাথে একবারে ডাইরেক্ট বেদবি। যদি কোন কথা ঠিক না ঠিক বলেন। একজন যদি আপনারা কয় হাত বাড়ান, আপনি হাত বাড়াইলেন, এরপর যদি হাত টান দেন, তার মানে আপনার সাথে সে কি করতে চায়? বেয়াদবি করতে চায়। ওই লোকটাও আপনার হাতটা টান দিয়া নিয়ে গেলেন। নবীজির সাথে আপনার বায়াত হয় না, মুসাফাও করে না। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ওগো সাহাবী কেন তুমি হাত বাড়াইতে বললা, আবার হাত টান দিয়া নিয়ে গেলা? কারণটা কি? কি হয়েছে তোমার বলো? ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়েছেন, গাল বেয়ে টপ 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 করে আপনার কান্নার আওয়াজ, চোখের পানি চলে যায়, দাড়ি বেজে যায়, সিনা বেজে যায়, ডুকরে ডুকরে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন আপনার হাতে বায়াত নিব, কালমা পড়ব, মুসলমান হব, হঠাৎ করে আমার মনে পড়ে গেছে আল্লাহ কি আমার জিন্দেগির গুনাহ মাফ করব কিনা? আমি এত গুনাহ করেছি,
এই গুনাহ মনে হয় আল্লাহ কাউকে মাফ করবে না। কি করেছো? কাউকে হত্যা করেছো? কি করেছো? কারো মাল জবরদস্তি করেছো? কি করেছো? কারো প্রতি জুলুম করেছো? এক একটা প্রশ্ন নবীজি করেন। ওই লোকটা ডাক দেমন নবীজি, আমি এমন গুনাহ করেছি দুনিয়ার সবাইরে মাফ করলো, আমার মতো পাষণ্ডরে আল্লাহ মাফ করবে না। কেন, কি হয়েছে একটু ঘটনাটা খুলে বলো। বলো না দেখি আল্লাহ কি করে তোমারে বলো। ওই লোকটা তখন ডাক দেয়া বলে, কান্দে আর বলে, চোখের পানি টপ 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 করে পড়তেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি ব্যবসার জন্য চলে গেলাম। আমি ওরকম বিখ্যাত ব্যবসায়ী, ব্যবসার জন্য বহু দূরে ভিন্ন দেশে চলে গেলাম। 2-3 বছর পরে আসলাম। আমি যাওয়ার সময় বিবিরে বলে গেলাম, বিবিরে, সন্তান যদি হয় এই সন্তানরে ভালো করে লেখাপড়া করায়ও, এই যে টাকা পয়সা দিয়ে গেলাম লেখাপড়া করায়ও, মানুষ কইরো, যত টাকা লাগবে ওর পেছনে খরচ করবা, হিসাব নেব না। আর যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই সন্তান যেন আমি এসে না দেখি, কারণ তখনকার যুগে জীবন্ত কন্যা সন্তান দাফন করে দেওয়া হয়তো, মেয়ে সন্তান জাহিলি যুগের লোকেরা পছন্দ করে না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দরবারে বলে আর কান্দে। ওই লোকটা নবীজি কয়েক বছর পরে যখন আমি ব্যবসা থেকে আসলাম, ব্যবসা বাণিজ্য করে আসার পরে গেটের ভিতরে যখন আমি নক করলাম, আমার একটা ছোট্ট মেয়ে, আমি বুঝতে পারি নাই, আব্বু আব্বু করে গেটের দরজা খুলে দিল। আমি যে সফর থেকে আসছি, আমার শরীরের ভিতরে কাপড় চোপড় ময়লা, আমার ওই ছোট্ট মেয়েটা আমার কাপড় চোপড়গুলো ঝেড়ে দেয়, আমার মুখের ময়লাগুলো দূর করে দেয়, আমার কপালে চুমো দেয়, গালে চুমো দেয়, আর আব্বু আব্বু করে আঙ্গুল ধরে ধরে আমাকে ঘরের ভিতরে নিয়ে যায়। ভিতরে চলে গেলাম, আমাকে সুন্দর করে আমার বিবি খাবার দাবার করাইলো। এরপরে বললাম, বিবি রে, কেন তুমি তোমার ওয়াদা পূরণ করলা না? বিবিটা একদম মানে, স্বামী একটু ধৈর্য ধরেন, সফর থেকে আসছেন, আপনি আগে রেস্ট করেন, খাবার খান, রেস্ট করেন, তারপরে সব বলবো। খাবার দাবারের পরে এবার স্বামীর দিকে মোহাব্বতের নজরে পা ধরে ডাক দেয়া বলে, স্বামী গো, যদি ওয়াদা রাখতে পারেন একটু তাকায়া দেখেন, ওর নাম রাখছি আমি হলো আপনার জামিলা। আরবি ভাষায় জামিলা মানে সুন্দরী, জামিলা মানে সুন্দরী। ওগো স্বামী, দেখেন নাই মক্কা নগরী তো ওর মতো এত সুন্দর মহিলা বাচ্চা মনে হয় আল্লাহ আর কাউরে জন্ম দেয় নাই। ওর চেহারা দেখে আমি মা পাগল হয়ে গেছি। মা কি কোনোদিন পারে তার সন্তানকে জীবিত অবস্থায় কবর দিতে? এটা সম্ভব না। ওগো স্বামী, দেখেন না কত সুন্দর বাচ্চা, আপনি কেমনে তারে কবর দিতে কোন জীবিত অবস্থায়? এই জন্য দেই নাই, আপনি মাফ করে দেন, আপনি ওকে মাফ করে, ওই আমাদের মেয়ে হলো, এটাই আমাদের ছেলে। কিছুদিন পরে আমি আমার বিবিরে ডাক দিয়া বললাম, ওগো বিবি, ওর নানার বাড়ি যাব বেড়াইতে জন্য, ওরে তাড়াতাড়ি করে সাজায়া দাও। মা জনম দুকুনি সুন্দর করে সাজায়া, গোসল করায়া, কাপড় চোপড় পরায়া দিয়া যখন স্বামীর হাতে তুলে দেয় বলে, ডাক দেয়া বলে, স্বামী গো, আমিও তো কয়েক বছর হয়ে গেল স্বামীর বাড়ি যাই না, আমারে নিয়ে যাবেন না? কয় না, তোমারে নিব না, পরের যাত্রায় তোমাকে নিব, এই যাত্রায় নেওয়া হবে না। ওই ছোট্ট মেয়েটাকে জামিলারে নিয়ে যখন আপনার রওনা করেছেন, নানার বাড়ি শ্বশুর বাড়ি যেই দিকে যেই রাস্তায়, ওই রাস্তায় না গিয়া পাহাড় পর্বতের জঙ্গলের ভিতরে দিয়া যায়। যখন দৌড়ায়, জোরে জোরে হাঁটে, ওই ছোট্ট, ওই যে নাবালেক মাসুম বাচ্চা জামিলা, তার ছোট্ট মেয়েটা আব্বু আব্বু করে পিছন দিক থেকে কান্দার বলে, বাবা গো, পাহাড় জঙ্গলের ভিতরে দিয়া কোথায় যান? এটা তো নানার বাড়ির রাস্তা না, নানার বাড়ির রাস্তা হলো আর একটা। আরে মা, আয় আয় আয়, সোজা রাস্তায় যাও। চলতে চলতে পাহাড়ের ভিতরে চলে গেলাম। 2 পাহাড়ের পাদদেশে গিয়ে আমার ভিতর, ওখানে আগেই আপনার কুদাল লুকায়া রাখছিলাম। পাহাড়ে মাটি, পাথুরে মাটি, পাথরগুলো যখন কুদাল দিয়া যখন কোপ মারি, ওই পাথরগুলো এসে আমার শরীরের ভিতরে লাগে, পায়ের ভিতরে লাগে, জামায়া যায়, রক্ত পরে, ঠোসা পরে, রক্তগুলো যখন গড়ায় গড়ায় পড়ে, আমার এই ছোট্ট মেয়েটা আব্বু আব্বু করে কান্দার বলে, বাবা গো, এখানে কেন গর্ত করো বোকার মতো? তোমার
ঠান্ডা শরীর ঝামায়া দেয়, পায়ের ভিতরে রক্ত পড়তেছে। বাবা গো চলো না তাড়াতাড়ি বেলা ডোবার আগেই নানার বাড়ি যাই। তোমার মতো বোকা মনে হয় এই দেশে আর কেউ নাই, এখানে কেন তুমি গর্ত করো? আমি ডাক দিয়া বললাম মা গো, এখানে গুপ্ত ধন আছে, এই গুপ্ত ধন উঠাইয়া তোর নানার বাড়ি হাদিয়া নিয়ে যাবো, উপঢকন নিয়ে যাবো, গিফট নিয়ে যাবো তোর নানার বাড়ি। গর্ত যখন একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, অমনি আপনার যখন একেবারে গর্ত মাজা সমান যখন হয়ে গেছে, আমি হ্যাসলা টান মারলাম। ছোট্ট বাচ্চা, কয়েক বছরের বাচ্চা, ও যে চাঁদের মতো ফুটফুটে বাচ্চা, হ্যাসলা টান দিয়ে হাতটা ধরে যখন আমার জিন্দা মেয়েটারে যখন ওই কবরের ভিতরে গর্তের ভিতরে ফালাইয়া দিয়ে যখন পা দিয়া যাইতে দইরে যখন বড় বড় পাথরগুলো এখন এনে যখন ওরে চাপা মারতে লাগলাম, আমার ছোট্ট মেয়েটা জামিলা ভিতর থেকে আওয়াজ দেয়, বাবা ওগো আব্বা, কি করতেছেন আপনি? কোন আব্বা কি তার আপন সন্তানদের জিন্দা কবর দিতে পারে? আব্বা গো, জিন্দেগিতে আর বাবা বলে পরিচয় দেব না, অন্য রাষ্ট্রে চলে যাব, ভিক্ষা করে খাবো, নিজের দেশের পরিচয় দেব না, বাবার পরিচয় দেব না। আমার পান ভিক্ষা দাও না বাবা, জীবনের জন্য প্রাণটা ভিক্ষা দিয়ে দাও, অন্য দেশে চলে যাও। আমার আবেজি, আমি এত বড় নিষ্ঠুর, ওই যে আমার মেয়েটা কান্দে, আব্বা আব্বা করে কান্দে, কিন্তু আমার মনটা গলে নাই। আমি বড় বড় পাথর এনে যখন তারে চাপা মারতে লাগলাম, এরপরে একেবারে গলা পর্যন্ত যখন ডুবে গেছে, ঢেকে গেছে, বাইরে গিয়া বড় বড় পাথর যখন আমি ফিকে ফিকে যখন কবরের ভিতরে ঢেল মারতে লাগলাম, এক একটা পাথর যায় আমার এই ছোট্ট মাসুম মেয়ে জামিলার মাথার ভিতরে যখন লাগে, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে যায়, মাথা ফেটে যায়। আমার ছোট্ট সন্তান জামিলা ডাক দেয়, বলে আব্বা আর জীবনে কোনোদিন বাবা বলে পরিচয় দিব, আমি এখনো জীবিত আছি, তুমি আমারে ছেড়ে দাও, অন্য দেশে বিদায় হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ওই জীবিত মেয়েটারে কবরের ভিতরে রেখে আসলাম। যারা হজে গিয়েছেন, হজে যারা গিয়েছেন, ওই যে আপনার ইব্রাহিম রোডের আপনার মাথায়, ইব্রাহিম রোডের মাথায় আপনার সেই কবর, যেখানে উম্মে জামিলাকে কবর, যেখানে জামিলাকে কবর দেওয়া হয়েছে, ওই ছোট্ট মেয়েটারে যেখানে কবর দেওয়া হয়েছে, আল্লাহ রাসূলের কাছে ওই লোকটা কাঁদে আর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মেয়েটারে জীবিত অবস্থায় পাথর দিয়া চাপা দিয়া কবর দিয়ে আসলাম, ওই দৃশ্যটা ছিল বড় ভয়ানক, বড় ভয়ানক। এখন যখন রাত্রিবেলায় যখন আমি ঘুমাই, আমি ঘুমাইতে পারি না, আমার মেয়ে ওই আব্বু 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 আব্বুর আওয়াজ আমার কানের ভিতরে ভেসে আসে। আমার আব্বু যে চিৎকার মারতেছিল আমার মেয়েটা, আমি ধৈর্য ধারণ করতে পারি না, ঘুম থেকে বেহুশ হইয়া পাগলের মতো দৌড়াই, মক্কার অলি গলিতে দৌড়াই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে কিনা? আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়া বলে, ওগো জিবরাইল, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله غفور رحيم الله أكبر قل الله أكبر জাদি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, জাদি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, দানেপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দানেপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বললেন, হাত দাও, সামনে হাত আগাও। আল্লাহ রসুল হাত সামনে আগাইলেন, বায়াত করলেন। জিবরাইল আসলেন, কোরআনে পাকের আয়াত নিয়া, নাম ছিল দেহিয়াতুল কালবি,
দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। আল্লাহ পাক রাসূল বললেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। ও দেহিয়া শোনো, তিনটা আমল যখন বান্দা করে, হাদিস শরীফ আছে, তখন আর তার কোনো গুনাহ থাকে না, পূর্বের জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যায়। 80 বছরের 100 বছরের কাফেরও যখন গুনাহ থেকে মাপ চায়, তওবা করে, কালমা পড়ে, আল্লাহ তার পূর্বের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। আজকেও যেন আল্লাহ আমাদের জিহাদি সাহেবের হাতে আল্লাহ বাইআত একেবারে তওবার নিয়াতে আমাদেরকে যেন তওবা ইস্তেগফার পাঠ করে আখিরি মোনাজাত দিয়ে আমরা যেন গুনাহ মুক্ত হয়ে, পবিত্র হয়ে, ফেরেশতার মতো মাসুম হয়ে, আমরা মা বোন সহ যুবক ভাইরা যারা এসেছেন, আমরা যেন আমাদের বাড়ির দিকে যাইতে পারি। মাহফিল থেকে বের হওয়ার আগে আল্লাহ যেন আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। জবান খুলে কন্যা আমিন, আরো জোরে কন্যা আমিন। রাস্তাঘাটে যারা আছেন জলদি জলদি চলে আসেন, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।